হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে তোমাদের দেখাবো এঁচোড় চিংড়ি। স্বাদে গন্ধে একেবারে অনবদ্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। এঁচোড় চিংড়ির জন্য এক এক করে আলু আর এঁচোড়টা কষে নেব। তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি আলু নিয়েছি, ডুমো করে কেটেছি। এর মধ্যে 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। এঁচোড়টা এবার কষে নেব। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। আমি এখানে কষে নেব। তোমরা চাইলে এঁচোড়টাকে ভাপিয়ে নিতে পারো একটু নুন আর হলুদ দিয়ে। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ। এটা দিয়ে মিনিট 5 আমি এঁচোড়টাকে কষে নেব। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে। মাঝে মধ্যে অল্প অল্প একটু জল দিয়ে কষে নিয়েছি। এবার এটাকে তুলে রাখবো। এই চিংড়িগুলো ভাজবো। টু টেবিল স্পুন মতো তেল দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ওয়ান ফোর্থ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। বেশি ভাজবো না, খুব হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রসুন একটা ছাড়িয়ে নিয়েছি, এটা দিচ্ছি। 2 টুকরো আদা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচোনো একটা মাঝারি। শুকনো লঙ্কা 4টে দিচ্ছি, আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম। ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে, এটাও জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর একটু জল। এগুলো দিয়ে এবার একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে এবার 1/4 টিস্পুন হলুদ আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3 to 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে ফোড়ন দিয়ে নেব। 1/2 টিস্পুন গোটা জিরে, 2 এলাচ, 4টে লবঙ্গ, একটু ছোট একটা টুকরো দারচিনি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি। চিনিটা গলে গেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। একটা মাঝারি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ঝুরি করে। এটা একটু বাদামি করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর একটু মশলা ধোয়া জল। মিনিট 2 এটাকে ভালো করে আমি একটু কষে নেব। মশলাটা আমার কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার টমেটো দিচ্ছি। এখানে একটা কুচনো টমেটো আছে। এটাকে দিয়ে 1 মিনিট মতো কষে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এঁচোড় আর আলুগুলো ছেড়ে দিলাম। এটা ভালো করে 2 মিনিট কষে নেব। মশলাটা যাতে ভালো করে ঢুকে যায় এঁচোড়ের ভেতরে।
এবার এতে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, প্রায় 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দেব গরম জল। আমি 1 কাপ মতো জল দিচ্ছি। এর মধ্যে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি রান্না হতে দেব। এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। হাফ টিস্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। অবশ্যই ট্রাই করবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।